ভারতের স্বাভাবিক উদ্ভিদ ও অরণ্য সংরক্ষণ থেকে আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের ডব্লিউবিসিএস, এসএলএসটি এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে অনেক কাজে দিবে। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতের সর্বাধিক ম্যানগ্রোভ অধ্যুষিত অঞ্চল হলো সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনের সর্বাধিক ম্যানগ্রোভ অরণ্য আছে। সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্যের পরিমাণ হলো 4,975 বর্গ কিমি, যা মোট আয়তনের 42.45% আছে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক? ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক। মধ্যপ্রদেশ রাজ্যে বনভূমি আছে 77,482 বর্গ কিমি। ভারতের কোন রাজ্যে বনভূমির শতকরা হার সর্বাধিক? মিজোরাম রাজ্যে বনভূমির শতকরা হার সর্বাধিক। মিজোরাম রাজ্যে বনভূমি আছে 84.41%। রাজ্যশাসিত রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি বনভূমি আছে মিজোরামে 84.41% এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি বনভূমি আছে লাক্ষাদ্বীপে 90% এবং সবচেয়ে কম আছে রাজ্যশাসিত রাজ্যগুলির মধ্যে হরিয়ানায়। 4 নম্বর প্রশ্ন, যৌথ অরণ্য ব্যবস্থা নীতি বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রথম কোন রাজ্যে চালু হয়? যৌথ অরণ্য ব্যবস্থা নীতি প্রথম বাংলায় চালু হয় 1971 সালে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি গ্রামে যৌথ বন সংরক্ষণ কর্মসূচি প্রথম চালু করা হয়, যেটার নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। 1971 সালে এটা চালু করা হয় পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি গ্রামে। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো সুন্দরবন। সুন্দরবনে ম্যানগ্রোভ আছে 42.45%। ভারতে প্রথম স্থাপিত জাতীয় উদ্যান কোনটি? ভারতে প্রথম জাতীয় উদ্যান হলো জিম করবেট ন্যাশনাল পার্ক। এটি 1935 সালে গড়ে তোলা হয়। আগে এর নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। সেন্টার ফর সোশ্যাল ফরেস্ট্রি অ্যান্ড ইকো রিহ্যাবিটেশন এলাহাবাদে স্থাপিত হয়, অর্থাৎ এলাহাবাদে অবস্থিত। সেন্টার ফর সোশ্যাল ফরেস্ট্রি অ্যান্ড ইকো রিহ্যাবিটেশন মানে হলো সামাজিক বনসৃজন কার্য। সামাজিক বনসৃজন কার্য অবস্থিত এলাহাবাদে। নিম্নলিখিত কোন উদ্ভিদটি চিরহরিত অরণ্যে দেখা যায় না? ফণিমনসা চিরহরিত অরণ্যে দেখা যায় না। ভারতের সর্বাপেক্ষা কম অরণ্য সমৃদ্ধ রাজ্য হলো হরিয়ানা, অর্থাৎ হরিয়ানা রাজ্যে সবচেয়ে কম বনভূমি আছে 3.62%। পাঞ্জাবে আছে 3.67%, উত্তরপ্রদেশে আছে 6.51%। আর সবচেয়ে কম বলেছে, তো সবচেয়ে কম হয়ে যাবে হরিয়ানা। হরিয়ানাতে আছে 3.62%। মৌসুমী অরণ্য বলা হয় পর্ণমোচী অরণ্যকে। চিপকো আন্দোলন কোন রাজ্যে হয়েছিল? চিপকো আন্দোলন হয়েছিল 1973 সালে উত্তরপ্রদেশের গড়ওয়াল জেলার মণ্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে, অর্থাৎ 1973 সালে এপ্রিল মাসে উত্তরপ্রদেশের গড়ওয়াল জেলার মণ্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন সৃষ্টি হয়, তা চিপকো আন্দোলন নামে পরিচিত। চিপকো কথার অর্থ হলো জড়িয়ে ধরা বা চেপে ধরা। চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন সুন্দরলাল বহুগুণা, সরলাবেন, মীরাবেন। চিপকো আন্দোলনের স্লোগান ছিল হোয়াট ডু দ্য ফরেস্ট বিয়ার, পিওর এয়ার অ্যান্ড পিওর ওয়াটার। নিম্নলিখিত কোন জাতীয় অরণ্যটি এশিয়ার সিংহের জন্য বিখ্যাত? গির অরণ্য এশিয়ার সিংহের জন্য বিখ্যাত। গির অরণ্য গুজরাটে অবস্থিত। নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বনভূমির শতকরা হার সর্বাধিক? অর্থাৎ বনভূমি কোন রাজ্যে বেশি আছে, মানে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বেশি আছে? তো বনভূমির সর্বাধিক আছে লাক্ষাদ্বীপে। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বাধিক আছে লাক্ষাদ্বীপে 90.33%। রডোডেনড্রন কোন অরণ্যের উদ্ভিদ? রডোডেনড্রন আলপীয় অরণ্যের উদ্ভিদ। ভারতে প্রথম বন মহোৎসব উদযাপন করেন ডক্টর কানাইয়ালাল মানিকলাল মুন্সি। ভারতে প্রথম বন নীতি গৃহীত হয় 1894 সালে 19 অক্টোবর। বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21 মার্চ। নিচের কোন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় না? কেরলের সাইলেন্ট ভ্যালি অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় না। ভারতে সামাজিক বনসৃজনের কার্য সূচনা হয় 1976 সালে। ভারতের অরণ্য আবৃত অংশের শতকরা হার 21.67%। অরণ্য সপ্তাহ পালিত হয় 14 থেকে 21 জুন।
নিচের কোনটি মরু অঞ্চলের উদ্ভিদ নয়? মরু অঞ্চলের উদ্ভিদ নয় তা হলো নাক্সো ভূমিকা। আর যেগুলি মরু অঞ্চলের উদ্ভিদ সেগুলি হলো বাবলা, ফণিমনসা এবং খেজুর। চন্দন শুষ্ক পর্ণমোচী বনভূমির উদ্ভিদ। ভরতপুর পাখিরালয় বর্তমানে কী নামে পরিচিত? ভরতপুর পাখিরালয় বর্তমানে কেওলাদেও ঘানা অভয়ারণ্য নামে পরিচিত, সেটা অবস্থিত রাজস্থানে। কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান রাজস্থান রাজ্যে অবস্থিত। বাঘ্র সংরক্ষণ প্রকল্প বা টাইগার প্রজেক্ট চালু হয় 1973 সালে। ভারতের প্রথম জাতীয় উদ্যান হেইলি জাতীয় উদ্যান বর্তমানে কী নামে পরিচিত? অর্থাৎ ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো জিম করবেট জাতীয় উদ্যান। 1935 সালে এটি উত্তরাখণ্ডে গড়ে তোলা হয়। আগে এর নাম ছিল হেইলিন ন্যাশনাল পার্ক। নিম্নলিখিত কোন জাতীয় উদ্যানটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? তো আসামের কাজিরাঙ্গা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। সর্বাধিক গন্ডার পাওয়া যায় আসামের কাজিরাঙ্গায়। দ্বিতীয়ত সর্বাধিক গন্ডার পাওয়া যায় জলদাপাড়ায়। সর্বাধিক পাওয়া যায় আসামের কাজিরাঙ্গায়। নিম্নলিখিত কোন বাঘ্র সংরক্ষণ অঞ্চলটি মধ্যপ্রদেশে অবস্থিত নয়? তো মধ্যপ্রদেশে অবস্থিত নয় সিমলিপাল। সিমলিপাল অবস্থিত উড়িষ্যাতে। আর মধ্যপ্রদেশে অবস্থিত কানহা, পান্না এবং বান্ধবগড়। আর সিমলিপাল অবস্থিত উড়িষ্যায়। তো এখানে বলছে কোনটি অবস্থিত নয় মধ্যপ্রদেশে, তো উত্তর হয়ে যাবে সিমলিপাল। সিমলিপাল অবস্থিত উড়িষ্যায়। ভারতে স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাজন করেন বিজ্ঞানী H.G. চ্যাম্পিয়ন। 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী মোট বনভূমির পরিমাণের ভিত্তিতে ভারতের রাজ্যগুলি হলো মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং মহারাষ্ট্র। এই 5টা সিকোয়েন্স ওয়াইজ সাজানো আছে, তোমরা এইভাবে মুখস্থ রাখবে। মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং মহারাষ্ট্র ডাইরেক্ট মনে রাখবে। 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী বনভূমির শতকরার হারের প্রেক্ষিতে কেন্দ্রশাসিত রাজ্যগুলি হলো, এবং সঠিক ক্রম বলছে এখানে। তো সঠিক ক্রম হবে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে বনভূমি আছে 90.33%। মিজোরামে আছে 84.41%। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আছে 81.74%। অরুণাচল প্রদেশে আছে 79.63%। ভারতের কত শতাংশ অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য বিস্তৃত? ভারতের 12% অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য বিস্তৃত। নামদাফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? নামদাফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। নিম্নলিখিত কোনটি ইকোলজিক্যাল হটস্পট? তো ইকোলজিক্যাল হটস্পট হলো পূর্ব হিমালয়। অসম মানস স্যাংচুয়ারি কোন প্রাণীর জন্য বিখ্যাত? অসম মানস স্যাংচুয়ারি হাতির জন্য বিখ্যাত। নীলগিরি পার্বত্য অঞ্চলে ইউক্যালিপটাস প্রজাতির গাছ সবচেয়ে বেশি পাওয়া যায়। ভারতে মোট বনভূমির পরিমাণ হল 21.67%। নগরহোল জাতীয় উদ্যান কোন সংরক্ষিত বনভূমির অংশ? নগরহোল জাতীয় উদ্যান নীলগিরি সংরক্ষিত বনভূমির অংশ। যে অঞ্চলে বন্যপ্রাণী সংরক্ষণ করা হয় তাকে বলে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। ভারতের কোন স্যাংচুয়ারিতে গন্ডার সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে? তো গন্ডার সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে আসামের কাজিরাঙ্গায়। সর্বাধিক গন্ডার পাওয়া যায় আসামের কাজিরাঙ্গায়। দ্বিতীয়ত সর্বাধিক গন্ডার পাওয়া যায় জলদাপাড়ায়। নিম্নলিখিত কোনটি সংরক্ষিত বনভূমি নয়? তো সংরক্ষিত বনভূমি নয় তা হলো গির। গির হলো একটি ন্যাশনাল পার্ক। আর এইসব হচ্ছে একটি সংরক্ষিত বনভূমি, যেমন নন্দাদেবী হলো বায়োস্ফিয়ার রিজার্ভ, অগস্ত্যমালার বায়োস্ফিয়ার রিজার্ভ, পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ। কিন্তু গির হচ্ছে একটা ন্যাশনাল পার্ক। উত্তর ভারতে বন্যা বৃদ্ধির কারণ হলো নদী উপত্যকাগুলিতে অরণ্যচ্ছেদন। প্রবাল দ্বীপ সংরক্ষণের জন্য নিম্নলিখিত কোন অঞ্চলে ভারত সরকার একটি মেরিন পার্ক গড়ে তুলেছে? তো ভারত সরকার মেরিন পার্ক গড়ে তুলেছে কচ্ছ উপসাগরে অর্থাৎ গুজরাটে। নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল 1985 সালে। মধ্যপ্রদেশ ও গুজরাট রাজ্যে নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল নর্মদা নদীর তীরে 1985 সালে। কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হল হিমিস জাতীয় উদ্যান বা হিমিস ন্যাশনাল পার্ক,
সেটা এখন অবস্থিত লাদাখে। ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হল নাগার্জুন সাগর শ্রীশৈলম। নিম্নলিখিত কোন জাতীয় উদ্যানটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর অন্তর্ভুক্ত নয়? তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত নয়, তা হলো কানহা জাতীয় উদ্যান। আর বাকি যে তিনটি অপশান দেওয়া আছে সেগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে। কেওলাদেও ন্যাশনাল পার্ক হয়েছে 1985 সালে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক হয়েছে 2016 সালে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে 2016 সালে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। আর সুন্দরবন ন্যাশনাল পার্ক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে 1987 সালে। কিন্তু এখানে অপশানে বলছে